আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহিল কাইয়ুম। আজকে আমরা এসেছি গুলিয়াখালী সমুদ্র সৈকতে। আজকে আমরা আপনাদেরকে বলতে এসেছি গুলিয়াখালী সমুদ্র সৈকতের ভিতরে একটা অজানা ইতিহাস, যেটা সম্পর্কে অনেকে প্রায় জানে না, যেটা একমাত্র এখানে যারা গ্রামবাসী আছে তারাই জানে। উৎপত্তি সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন মত রয়েছে, তবে সবচেয়ে গ্রহণযোগ্য মতটি হলো যখন সমুদ্রের কিনারায় এই বৃষ্টি হওয়ার কারণে এখানে সমুদ্রের পানির সাথে সাথে পলিমারিও আসতে থাকে, যার ফলে এখানে সৃষ্টি হয় সবুজ ঘাসের। এবং এই সবুজ ঘাস থেকে একসময় প্রাকৃতিকগতভাবে এখানে একটি বীজের তৈরি হয়, যেটি বর্তমান নাম হিসেবে গুলিয়াখালী বীজ হিসেবে পরিচিত। 2014 সালের পর থেকে এখানে কয়েকজন ফটোগ্রাফার আসেন এবং তারা এখানকার ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছাড়ার সাথে সাথে এটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং পরবর্তীতে 2022 সালে এটিকে সরকার কর্তৃক রিজার্ভ ট্যুরিজম জোন হিসেবে ঘোষণা করা হয়। Finding life along the way, melodies we haven't played. No, I don't 10 জানুয়ারি 2022 সালের পর থেকে এখানে 260 একর জমি পর্যন্ত এটি সরকার কর্তৃক রিজার্ভ করা হয়, যাতে অপরিকল্পিত নির্মাণ এবং পরিবেশ ধ্বংসকারী কার্যক্রম বন্ধ করা যায় এবং পরিবেশ এবং এর সাথে সাথে পর্যটনকে আরো উন্নত করা যায়। ধন্যবাদ।